হ্যালো বন্ধু, আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন। হয়তো অনেক অভিজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ডায়াবেটিসের ওষুধ সেবন করছেন, অথবা ডায়াবেটিসের জন্য শরীরে ইনসুলিন লাগাচ্ছেন। হয়তো ওষুধ সেবন করলে বা ইনসুলিন লাগালে ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে, কিন্তু ওষুধ সেবন করা বা ইনসুলিন লাগানো বন্ধ করে দিলে ডায়াবেটিস আবার মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, শরীর অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে, কার্যক্ষমতা হারিয়ে যাচ্ছে সহ শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো শরীর থেকে এই ডায়াবেটিসের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিওপ্যাথি ওষুধের দ্বারা শরীর থেকে নিষ্পত্তি করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে ডায়াবেটিস কী, ডায়াবেটিস হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ভিডিওর শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধটি সেবন করিলে আপনার কোনো রকম কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হবে না। আপনি নিজেই আপনার আশেপাশে কোনো হোমিও হল থেকে এই ওষুধ কিনে এনে সেবন করলে আপনার ডায়াবেটিসের সমস্যা শরীর থেকে স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো ডায়াবেটিস আসলে কি। ডায়াবেটিস হচ্ছে মানবদেহের মেটাবলিক ডিসঅর্ডার, অর্থাৎ মানব শরীরে ইনসুলিনের মাত্রা কম হয়ে যাওয়াকেই এই ডায়াবেটিসের সমস্যা বলা হয়ে থাকে। বর্তমান বিশ্বের সবথেকে অতি পরিচিত মারাত্মক সমস্যা হচ্ছে এই ডায়াবেটিসের সমস্যা। গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় 537 মিলিয়ন মানুষ যারা এই ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকে। প্রতি 5 সেকেন্ডে একজন রোগী এই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে। বাংলাদেশে প্রায় 1,60,00,000 মানুষ এই ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকে। অর্থাৎ বুঝতে পারছেন কত বিপুল সংখ্যক লোক এই ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকে। যারা এই ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকে তারা অবশ্যই ডায়াবেটিসের ওষুধ বা ডায়াবেটিসের ইনসুলিন শরীরে ব্যবহার করে। এতে এই ওষুধ সেবন করলে বা ব্যবহার করলে কম থাকে, কিন্তু সঠিকভাবে শরীর থেকে কোনোভাবেই নিষ্পত্তি হয় না। কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই ডায়াবেটিসের সমস্যা সঠিকভাবে নিষ্পত্তি করা সম্ভব। মানব শরীরে সাধারণত 4 ধরনের ডায়াবেটিস থাকে। এর ভিতরে বেশি থাকে 2 ধরনের। একটি হলো তার ভিতরে টাইপ 1, দ্বিতীয়টি হলো টাইপ 2। টাইপ 1 অর্থাৎ যে সকল ডায়াবেটিস রোগীদের শরীরে ইনসুলিন একেবারে হারিয়ে যায় তাদেরকে টাইপ 1 আক্রান্ত ডায়াবেটিস রোগী বলা হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিস রোগীদের ভিতর 10% রোগীরা এই টাইপ 1-এর সমস্যায় ভুগে থাকে, আর বাকি 90% হচ্ছে টাইপ 2 আক্রান্ত ডায়াবেটিস। অর্থাৎ যে সকল লোকদের শরীরে ডায়াবেটিস খাদ্য খাবারের উপরে নিয়ন্ত্রণ থাকে এবং ওষুধের উপর নিয়ন্ত্রণ থাকে, ডায়াবেটিস জাতীয় খাদ্য খাবার সেবন না করলে বা ডায়াবেটিসের ওষুধ সেবন করলে যাদের এই ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তারা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত রোগী। সাধারণত 30 থেকে 80 বছরের মধ্যবর্তী মানুষদের শরীরে এই ডায়াবেটিসের সমস্যা দেখা যায়। যে সকল ব্যক্তিরা একটু অলসতাভাবে জীবনযাপন করে বা যারা অধিক সময় ধরে বসে বসে কাজ করে তাদের ক্ষেত্রেও এই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা দেখা যায়। একজন ব্যক্তির শরীরে ডায়াবেটিস হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন মানব শরীরে প্রতিনিয়ত শর্করা উৎপাদন হয়। এই শর্করা সাধারণত নিয়ন্ত্রণ করে ইনসুলিন। এই ইনসুলিনের মাত্রা কম হয়ে গেলে শর্করার নিয়ন্ত্রণ হারিয়ে যায়, যার ফলে এই শর্করা শরীরের কিডনি, লিভার, পাকস্থলী বা রক্তে মিশে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কোষগুলো মৃত করে ফেলে, অর্থাৎ কোষগুলো ড্যামেজ হয়ে যায়। কিন্তু ইনসুলিনের মাত্রা শরীরে প্রতিনিয়ত উৎপাদন হলে এই শর্করা সঠিকভাবে নিয়ন্ত্রণ হারাতে পারে না, সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখে এই ইনসুলিন। কিন্তু যাদের শরীরে ইনসুলিনের মাত্রা কম উৎপাদন হয় বা কম সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিসের সমস্যা বেশি দেখা যায়। এছাড়াও যে সকল ব্যক্তিরা শারীরিক পরিশ্রম কম করে, বসে থাকতে হয় বা অধিক সময় ধরে অফিসে থাকতে হয় তাদের ক্ষেত্রেও এই ডায়াবেটিসের সমস্যা দেখা যায়। এছাড়াও যাদের অতিরিক্ত ওজন বৃদ্ধি হয়ে যায় তাদের ক্ষেত্রেও এই ডায়াবেটিসের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মিষ্টি খাওয়া, ফাস্টফুড খাওয়া এবং মাছ, মাংস বা তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার বয়স বৃদ্ধির সাথে সাথে বেশি পরিমাণ খেলে
যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই ডায়াবেটিসের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ। লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হবে। আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন, যতই দিন যায় ডায়াবেটিসের মাত্রা ততই বৃদ্ধি পেতে থাকে। ওষুধ বা ইনসুলিন ব্যবহার করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, কিন্তু ওষুধ সেবন করা বা ইনসুলিন ব্যবহার করা বন্ধ করে দিলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ হারিয়ে যায়, ডায়াবেটিস অনেক বৃদ্ধি পেয়ে যায়। শরীর দিন দিন দুর্বল হয়ে আসে, শরীরের কর্মক্ষমতা দিন দিন হারিয়ে যায়, চোখে ঝাপসা দেখা যায়, শরীরের বল শক্তি কম হয়ে যায়, শরীরের কিডনি, লিভার, পাকস্থলী সহ বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত দুর্বল হয়ে আসে, ক্ষুধা বেড়ে যায়, প্রচুর খাওয়ার সত্ত্বেও শরীরের বল শক্তি হারিয়ে যায়, প্রস্রাবের মাত্রা বেড়ে যায়, রাতে দিনে উভয় সময় মাত্রা অতিরিক্ত প্রস্রাব হয়, শরীর দিন দিন শুকিয়ে আসে, ওজন কম হয়ে আসে, অনেকের ক্ষেত্রে আবার শরীর অত্যন্ত ভারী হয়ে যায়, চোখের নিচে বা শরীরের বিভিন্ন অংশের চামড়া কালো বর্ণ আকৃতি ধারণ করে, মিষ্টি জাতীয় খাদ্য খাবারের প্রতি চাহিদা বৃদ্ধি পায়, শরীরের কোথাও কোনো স্থানে কেটে গেলে বা ফেটে গেলে ক্ষত বা ঘা সারতে অনেক দেরি হয়, প্রস্রাবে মাঝে মধ্যে জ্বালাপোড়া করে, প্রস্রাবে অত্যন্ত ঝাঁঝালো দুর্গন্ধ অনুভব হয়, স্মৃতিশক্তি কম হয়ে যায়, মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায়, প্রচুর পানি পিপাসা থাকে, অনেক সময় কোষ্ঠকাঠিন্যও দেখা যায়, মাথা যন্ত্রণা, বুকে ব্যথা, বুক ধড়ফড় সহ শরীরে নানা রকম সমস্যা দেখা যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গগুলো ছাড়াও যে কোনো লক্ষণ এবং যে কোনো উপসর্গের সহিত যে কোনো ব্যক্তিরই এই ডায়াবেটিসের সমস্যা দেখা দিক না কেন, সেই ব্যক্তি এই হোমিও ওষুধটি সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ইনসুলিন 30 এবং এর সঙ্গে আরেকটি হোমিও মাদার ওষুধ সেবন করতে হবে, সেটি হলো সিজিজিয়াম জাম্বো মাদার। এবার আমি এই ইনসুলিন 30 এবং এই সিজিজিয়াম জাম্বো মাদার এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ইনসুলিন 30 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে এবং এর সঙ্গে এই সিজিজিয়াম জাম্বো মাদার এই হোমিও মাদার ওষুধটি 5 ফুটা করে আধা গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর সেবন করতে হবে। এই নিয়মে এই ইনসুলিন 30 এবং এই সিজিজিয়াম জাম্বো মাদার এই দুটি ওষুধ সেবন করে যেতে হবে কন্টিনিউ কমপক্ষে 1 মাস। তাহলে যে কোনো ব্যক্তিরই এই দুটি ওষুধ সেবন করিলে এই ডায়াবেটিসের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই হোমিও ওষুধ এবং এই হোমিও মাদার ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।